আহমেদ স্বপন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাজার ব্যবসায়ী সমিতি এবং সরুলিয়া ইউনিয়ন পরিষদ যৌথ উদ্যোগে আয়োজিত সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন আপনাদের প্রিয় মানুষ, যাকে বারবার ভোট দিয়ে আপনার উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, আমার রাজপথের সহযোদ্ধা প্রিয় বন্ধু ঘোষ সনদ কুমার। এখানে উপস্থিত আছেন আমাদের পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ। উপস্থিত রয়েছেন আপনার আমার প্রিয় মুখ, এই তালা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান, ছাত্র জীবনে তখর ছাত্র নেতা আমার আপনার প্রিয় মুখ সর্দার মশিউর রহমান। উপস্থিত রয়েছেন এই উপজেলার সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি। এখানে উপস্থিত রয়েছেন এই পাটকেলঘাটা থানার বিভিন্ন ইউনিয়নের সম্মানিত বরেণ্য চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, এখানে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের বরেণ্য সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে বলবো বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট আগত সুধী মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সময় খুবই কম, এক্ষুনি মাগরিবের আজান। আমি কথা বাড়াতে যাব না। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই আমার মতো ক্ষুদ্র মানুষকে, যারা এভাবে রাজস্বিক সম্মানে সম্মানিত করেছেন, সেই বাজার ব্যবসায়ী সমিতির সকল সদস্যগণকে, সরুলিয়া ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান সহ সম্মানিত সদস্যগণকে। সম্মানিত সুধী মণ্ডলী, বাজার উন্নয়নের কথা বলেছেন, উপজেলা বাস্তবায়নের কথা বলেছেন, সর্বাধিকারে আমি কৃতজ্ঞতা জানাই তালাবাসীকে। আমি তালায় এসেছিলাম নির্বাচন করতে। সাধারণত সংসদ নির্বাচনে বিরাট সময় পাওয়া যায় না, সকল সময় এটি হয়ে থাকে, খুব সামান্য সময়ের মধ্যে নির্বাচন করতে হয়। সারা বাংলাদেশের মধ্যে ভৌগোলিক আয়তনে সর্ববৃহৎ এই নির্বাচনী এলাকা তালা কলারোয়া, যার দীর্ঘ হচ্ছে 82 কিলোমিটার। কলারোয়া থেকে এসেছিলাম আমি একটি অপরিচিত মানুষ হিসাবে। আপনারা জানেন আমি খুব ছেলেবেলা থেকে আমি জনপ্রতিনিধিত্ব করেছি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি, নির্বাচিত চেয়ারম্যান হিসাবে। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি, উপজেলা চেয়ারম্যান হিসাবে। আমার এই দীর্ঘ সময়ের ছোট্ট জীবনে আমি অনৈতিকভাবে কোনো ইনকাম করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়নি। তবে এই দীর্ঘ সময় চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত মানুষের কাতারে বিছে মানুষের ভালোবাসা অর্জন করেছিলাম। তাই আমি যখন এসেছিলাম আমার হাত খালি থাকলেও আমি এক বুক এক সমুদ্র ভালোবাসা নিয়ে তালার মানুষের কাছে এসেছিলাম। সেই ভালোবাসা দিয়ে আপনাদের হৃদয়ে আমি স্থান করতে পেরেছিলাম। সে কারণেই তো তালার ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভোট দিয়ে সারা বাংলাদেশের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করে আমাকে, নেত্রীকে এবং আপনারা সম্মানিত হয়েছেন। বন্ধুরা আমার, আপনাদের ভোট দেওয়ার ইতিহাস আমি বর্ণনা করে আপনাদের ছোট করতে চাই না। বলেছি খালি হাতে ভোট করতে এসেছিলাম। আমি দেখেছি আমার বক্তব্যে আমার আন্তরিকতায় মুগ্ধ তারার ওই প্রত্যন্ত অঞ্চল, মেষেরডাঙ্গা, গাছা, দলুয়া, মাগুরা, কলাগাছি, ওই অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যেখানে মানুষের রাস্তা নাই যাওয়ার, যেখানে মানুষের কোনো সুবিধা এ পর্যন্ত কোন জনপ্রতিনিধি তাদের কাঙ্ক্ষিত সুবিধা দিতে ব্যর্থ হয়েছে, সেই সমস্ত এলাকায় গিয়েছিলাম। সেই সমস্ত এলাকার মানুষেরা শুধু ভালোবাসা আর ভোট দেয় না, আমাকে যে সহযোগিতা করেছেন আজন্ম, আমি সেই ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাই না, আমি তা কখনো বিচ্ছিন্ন হতে চাই না। আমি বিভিন্ন গল্পে বলেছি আমার নির্বাচনে ওই গাছা 80 বছরের বৃদ্ধ মা তার 2 বছরে সঞ্চিত লক্ষ্মী ঘটের টাকা ভেঙে লাল রুমালে বেঁধে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে আমার সামনে
যখন বলেছে বাবা এটি আমার আশীর্বাদ তুমি নাও, আমি কেঁদেছিলাম, জড়িয়ে ধরেছিলাম। ওই বৃদ্ধ মাকে বলেছিলাম নিশ্চয় ঈশ্বর কবুল করেছে আমার বিজয়, তাই তো আজকে আপনার মতো মানুষ আমার এখানে এসেছে। এ ভালোবাসা থেকে আমি বঞ্চিত হতে চাই না। কাঙ্ক্ষিত উন্নয়ন দেব বলে সর্বপ্রথম আমি সংসদে দাঁড়িয়ে যে বক্তব্যটি রেখেছি সে বক্তব্য আপনার এই পাটকেলঘাটা ইউনিয়নের, এই সরুলিয়া ইউনিয়নের পাটকেলঘাটা বাজারের জন্য আমি দেখেছি লক্ষ লক্ষ ভিউ হয়েছে, মানুষ এটি প্রচার করেছে, ফেসবুকে আমি নিজে দেখেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন। তাতে আমি মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আমি দাবি রেখেছি এই পাটকেলঘাটা উপজেলা দ্রুত বাস্তবায়নের জন্য। আমি বলেছি পাটকেলঘাটা এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি প্রখ্যাত ব্যবসায়িক জায়গা, একটি ব্যবসার কেন্দ্রবিন্দু, কিন্তু এই বাজারে ঢোকার কোনো প্রবেশ অতি ভালো নয়। এটি আমি সংসদে দাঁড়িয়ে বলেছি। আমি বলেছি বাজার উন্নয়নের কোনো বরাদ্দ না থাকায় এ পর্যন্ত কোনো নির্বাচিত প্রতিনিধি বাজার উন্নয়নের কোনো বরাদ্দ দিতে পারে নাই বলে এই বাজারের উন্নয়ন আমার চোখে পড়ে নাই। আমি শুধু সংসদে বলি নাই, আমার প্রিয় নেত্রীর কাছে আমি একান্তে বসে বলেছি, নেত্রী 10টি বছর পার হয়েছে, আমার দলের লোকের কাছে নৌকা ছিল না, অস্বস্তির কারণ ছিল আমার দলীয় নেতা কর্মীদের। কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে তারা বঞ্চিত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ নির্বাচনী এলাকায় আমি নির্বাচন করেছি, সেই এলাকা দিয়ে প্রবাহমান এককালের প্রবক্তা এই কপোতক্ষ এবং বেতনা নদী আজকের মৃতপ্রায়। তার কারণে জলোচ্ছ্বাসে জলবদ্ধতায় কৃষকের ফসল নষ্ট হয়েছে। শুধু তাই নয়, গ্রামীণ সড়কগুলি চলাচলের একটা মজক হয়ে পড়েছে। এই বিস্তীর্ণ এলাকার এই রাস্তাগুলি সংস্কার করার জন্য গতানুগতিক ভাবে যদি বরাদ্দ দেন, আমি 10 বছর এই তালার এই উন্নয়ন কর্মকাণ্ড শেষ করতে পারবো না। আমি নেত্রীকে বলেছিলাম, নেত্রী একটি বিশেষ প্রকল্প তৈরি করে সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের নামে একটি প্রকল্প তৈরি করে তাতে বরাদ্দ দিয়ে এই তালা এবং কলারুয়ার উন্নয়নকে নিশ্চিত করার জন্য আপনার কাছে জোর দাবি রাখি। নেত্রী আমার মাথায় হাত দিয়ে বলেছিল আমি সব ডিপার্টমেন্টকে বলে দেবো, একটাকে পাস করিয়ে দেবো, সাতক্ষীরা উন্নয়ন প্রকল্প হবে এবং সেই প্রকল্পে গ্রামীণ সড়ক উন্নয়নের বরাদ্দ দিয়ে অবশ্যই আমি সেটা করব। দাবি করেছিলাম নেত্রী দারুণ ব্যস্ততার মধ্যে হলেও আমার এই নির্বাচনী এলাকায় আপনাকে আসতে হবে, একটি জনসভা করতে হবে। সেদিন সংসদের মধ্যে পাশে দাঁড়িয়ে যখন বলেছিল আমার বৃদ্ধ বয়সে আর টানাটানি করিস না, আমার প্রাপিড়িতে উনি রাজি হয়েছিলেন। প্রথম অধিবেশনে গতকালকে আমাদের দক্ষিণবঙ্গের আমাদের অভিভাবক হেলাল ভাই নিজে ডেকে বলেছে তরুকানে জনসভার জন্য প্রস্তুতি নিয়ে নেত্রী রাজি হয়েছে। আমি বিশ্বাস করি নেত্রী জনসভা করলে আমার তালা কলারুয়ার যে অস্বস্তিগুলো রয়েছে নিশ্চয় উনি স্টেজে দাঁড়িয়েই এটি পূরণ করে দেওয়ার ক্ষমতা রাখেন। সেই ভরসা আমি রাখি এবং এটি একটি বাস্তবতা। এছাড়াও আমি এই তালা এবং কলারুয়ার কৃষকদের অস্বস্তির কথা জানিয়ে বিশেষায়িত হেমাগার নির্মাণের জন্য যে দাবি রেখেছিলাম ইতিমধ্যেই সেটা প্রক্রিয়াধীন রয়েছে। ইনশাল্লাহ তালায় এবং কলারুয়ায় বিশেষায়িত হেমাগার তৈরি হবে এই উৎপাদিত কৃষকদের সবজি সংরক্ষণের জন্য। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাই, আমাকে যদি একটু সময় দেন, আমি জানি অত্যন্ত সাধারণ মানুষের কাতারে থেকে ভোট করেছি, তাই আজকে নেতার কর্মীর মধ্যে কোনো পার্থক্য নাই। নেতার যে প্রত্যাশা আমার একটি ভোটারেরও সেই প্রত্যাশা, এই আকাশচুম্বী প্রত্যাশা পূরণের জন্য আমাকে যদি বারবার টানেন তাহলে ওই কাজগুলি করতে আমার অনেক কষ্ট হয়ে যায়, সময় পাই না। অধিবেশন চলছে, অধিবেশনের মধ্যে কোনো নেতা আসে না এলাকায়। আমি কিন্তু শুক্র শনি দুদিন সময় পেলেই দুদিনই কিন্তু তালাতে কাটাই। গত সপ্তাহে এসেছিলাম, দুদিন কিন্তু তালাতে, এই দুদিন সময় পেয়েছি, এই দুদিন কিন্তু তালার জন্য সময় বরাদ্দ দিয়েছি। তারপরেও নানান জায়গায় মানুষের আবেদন আছে, সাধারণ মানুষ বুক ভরে ভোট দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কাছে পেতে চায়। আমারও ইচ্ছা করে আমি কাছে যাই, সময়ের অভাবে পারি না। এই যে একটু আগে সময় নেওয়ার জন্য পেড়াপিড়ি করছে, আমার কাছে সময় চাইলে তো আমি ধন্য হই, কিন্তু সার্বিক বিবেচনায় সব সময় দিতে পারি না।
আমার এই অনিচ্ছাকৃত ভুল, আমার এই অনিচ্ছাকৃত না যাওয়াটাকে আপনারা খারাপ দৃষ্টি দিয়ে যে বুক ভরা ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না, এটি আমার বিনীত অনুরোধ। নিশ্চয় আপনাদের প্রত্যাশা পূরণে নিরলস ভাবে কাজ করে যাব। নিশ্চয় আপনাদের ভালোবাসা পূরণে আমি তো আপনাদের পাশে থাকবো, আমি কথা দিয়েছি। বন্ধুরা আমার, আমি কথা বলতে চাই না, একটু বাদে আজান হবে। আমি আপনাদের শুধু আশ্বস্ত করতে চাই, মানুষ মাত্রই ভুল হয়, ভুলে ভরা মানুষ, কাজ করলে ভুল হয়। ছোটখাটো ভুলের জন্য দূর থেকে আমার সাথে সাক্ষাৎ না করে আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করবেন না, আমার অনুরোধ। আমি বড় ভালোবাসি আপনাদের, সুতরাং ছোটখাটো কোনো ভুল হলে আপনারা আমার কাছে পৌঁছে আমাকে বলবেন, আমি ধরে নেব আপনি আমার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, তা না হলে আমার দোষটি আপনি ধরিয়ে দিতেন না। আরেকটি কথা বলি, ইতিমধ্যেই যেটি শুরু হয়েছে, আমি ধন্য, সবার ভাগ্যটা জোটে না। আমার এই উত্থান, আমার এই প্রতিনিধিত্ব করার সুযোগ আপনারাই করে দিয়েছেন। আমার ঢাকাতে যে বাড়ি, আমি যে সরকারি বাসা পেয়েছি, আপনারা ভোট দিয়েছেন বলে আমি ওই বাসা বরাদ্দ পেয়েছি। সুতরাং ওই বাসা আমার নয়, ওই বাসার প্রকৃত মালিক আপনারা। যার যখন মন চাবে আমার বাড়িতে আপনাদের জন্য কলাময় নিবেদন করেছি। প্রতিদিন শত শত মানুষ তালা থেকে যায়। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ এটি সবাই পায় না, এর জন্য আমি ধন্য, আমি কৃতজ্ঞ যে আমার বাড়িতে যাওয়া আপনারা স্বাচ্ছন্দ্য মনে করেন। আমার যতটুকু আপনাদের নসিবে থাকে ততটুকু আপনাদের আপ্যায়ন করার চেষ্টা করি। আমি বাড়ি না থাকলেও আমার পরিবার সেটি করে, এটি আপনারা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছেন। সুতরাং আমার বাড়ি থেকে নিজের বাড়ি মনে করে যে কোনো প্রয়োজনে আপনারা যাবেন, আমি ধন্য হব, আমি কৃতজ্ঞ হব। চিরকাল আর বেশি দূরে নয়, যাব ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি দিয়ে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি।